শেষ ২০১৫ সালের দিকে OnePlus তাদের মিড বাজেট ক্যাটাগরির সেগমেন্টে একটি স্মার্টফোন লঞ্চ করেছিল আর সেই ফোনটির নাম ছিল OnePlus X। কিন্তু মার্কেটের মধ্যে সেই ফোনটি অতটা বেশি প্রভাব বিস্তার করতে পারেনি, কারণ সেই সময় স্যামসাং এবং ওপোর মতো কোম্পানির রাজত্বই চলছিল মিড বাজেট ক্যাটাগরির মধ্যে, আর অনলাইন সেগমেন্টে Xiaomi রাজত্ব করে যাচ্ছিল। তো এই সব দিক বিবেচনা করে OnePlus কিন্তু পরবর্তীতে মিড বাজেট ক্যাটাগরিতে আর কোনো স্মার্টফোন লঞ্চ করেনি। কিন্তু বর্তমানে OnePlus একটি প্রিমিয়াম ক্যাটাগরির ব্র্যান্ড হিসেবে সবার মাঝে পরিচিত হয়েছে এবং তাদের স্মার্টফোনের প্রাইস দিন দিন বেড়েই চলেছে। আর এবছর যে স্মার্টফোনগুলো তারা লঞ্চ করবে সেই সবগুলো স্মার্টফোনের মধ্যেই থাকবে 5G কানেক্টিভিটি। সো এই জন্যই এবারের OnePlus এর ফোনগুলোর প্রাইস আরও বৃদ্ধি পেতে পারে। কিন্তু আমরা যারা কিনা OnePlus ব্র্যান্ডকে ভালোবাসি তাদের কথা মাথায় রেখে OnePlus মিড বাজেট ক্যাটাগরির মধ্যে আবারও একটি স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। কয়দিন আগেও লিক এবং রুমার আসছিল OnePlus 8 Lite নামে নাম রাখা হবে এই স্মার্টফোনটির, কিন্তু এখন যে নতুন লিক এবং রুমার আসছে সেই অনুযায়ী OnePlus Z নামে নাম রাখা হবে এই স্মার্টফোনটির। সো হেই গাইস, শান্ত হিয়ার। চলুন আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে জানা যাক এই OnePlus Z স্মার্টফোনটির মধ্যে OnePlus কি নতুন স্পেসিফিকেশন ইউজ করতে যাচ্ছে এবং এই ফোনটির প্রাইস এবং ডিজাইন কেমন রাখা হবে। প্রথমেই জানা যাক এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে। যেহেতু 5G কানেক্টিভিটি থাকবে এই ফোনটির মধ্যে, তাই আশা করা যাচ্ছে অথবা ধারণা করা যাচ্ছে MediaTek Dimensity 800 অথবা Snapdragon 765G প্রসেসরের সাথে লঞ্চ করা হতে পারে এই ফোনটিকে। আর এই ফোনটির মধ্যে লিকুইড কুলিং সিস্টেমের দেখাও আমরা পেয়ে যেতে পারি। র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্ট হিসেবে 6GB থেকে শুরু করে 8GB র্যামের ভেরিয়েন্টের দেখাও আমরা পেতে পারি এই ফোনটির মধ্যে। তাছাড়া UFS 3.0 স্টোরেজের ভেরিয়েন্টগুলো তো থাকবেই, যেটা কিনা 128GB পর্যন্ত হতে পারে। আর OnePlus এর অন্যান্য সব ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোর মধ্যে আমরা কিন্তু SD কার্ডের স্লট দেখতে পাই না। তো আশা করা যাচ্ছে যেহেতু মিড বাজেট ক্যাটাগরিতে OnePlus ফোন লঞ্চ করতে যাচ্ছে, তাই একটি হাইব্রিড সিম স্লটকে তারা ইউজ করতে পারে তাদের এই স্মার্টফোনটির মধ্যে। ক্যামেরা ডিপার্টমেন্টে ট্রিপল ক্যামেরা সেটআপের সাথেই আসবে এই স্মার্টফোনটি, যেখানে কিনা 48 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সরের পাশাপাশি একটি আল্ট্রা ওয়াইড এবং টেলিফোটো জুম লেন্সের ক্যামেরার দেখাও আমরা পেয়ে যেতে পারি। তবে এখনো পর্যন্ত যে লিক এবং রুমার আসছে সেই অনুযায়ী OnePlus তাদের OnePlus Z স্মার্টফোনের মধ্যে টেলিফোটো জুম লেন্সের বদলে একটি ডেপথ সেন্সর ইউজ করতে পারে। তাছাড়া এই ফোনটির ডিসপ্লেটি হবে একটি সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যেখানে কিনা 90 হার্জের রিফ্রেশ রেট ইউজ করবে OnePlus। তবে এই ফোনটির দুপাশে কার্ভ এজ ইউজ করা হবে না। যেহেতু এই ফোনটি একটি মিড বাজেট ক্যাটাগরির স্মার্টফোন, তাই এই ফোনটির মধ্যে আমরা একটি ফ্ল্যাট ডিসপ্লের দেখা পাবো, যেটা কিনা 2.5D কার্ভ হতে পারে। তাছাড়া এই ডিসপ্লের একদম মাঝ বরাবর উপরের দিকে একটি ছোট পাঁচলের কাটআউটও থাকবে, যেখানে কিনা 16 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করতে পারে OnePlus। আর এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি হতে পারে 4000 mAh এর আশেপাশে এবং OnePlus এর খুব ভালোভাবে অপটিমাইজেশন করা অক্সিজেন ওএস তো রয়েছেই। সো সব মিলিয়ে একটা খুব ভালো স্মার্টফোন আনতে চলেছে OnePlus মিড বাজেট ক্যাটাগরিতে। এবং যারা কিনা Xiaomi এবং Realme এর স্মার্টফোন পছন্দ করেন তারা কিন্তু OnePlus এর এই ফোনটিকেও দেখতে পারেন। OnePlus এর এই ফোনটির প্রাইস যদি ইন্ডিয়ান মার্কেটে 30,000 রুপির মধ্যে রাখা হয় এবং বাংলাদেশের মার্কেটে যদি এই ফোনটি 35,000 টাকার আশেপাশে পাওয়া যায়, তাহলে অবশ্যই Xiaomi এবং Realme-র মতো কোম্পানির জন্য এটা বিপজ্জনক। তাছাড়া Vivo এবং Oppo-র বেশ কিছু মডেলও কিন্তু এই OnePlus Z স্মার্টফোনের সামনে দাঁড়াতে পারবে না। সো বন্ধুরা, এই ফোনটি মিড বাজেট ক্যাটাগরিতে লঞ্চ হওয়ার পরেই তো আমরা বুঝতে পারবো যে মার্কেটে OnePlus আবারও দাপট দেখাতে পারে কি না। আর যদি বলি OnePlus এই ফোনটি কবে নিয়ে আসতে পারে, এখনো পর্যন্ত লিক এবং রুমার অনুযায়ী আশা করা যাচ্ছে মে মাসের দিকে লঞ্চ করতে পারে OnePlus তাদের এই মিড বাজেট ক্যাটাগরির স্মার্টফোনকে। আর OnePlus কিন্তু এই জিনিসটাও কনফার্ম করেছে যে আগামী 14 এপ্রিল তারা একটি লঞ্চ ইভেন্ট রাখতে চলেছে, যেখানে কিনা OnePlus 8 এবং 8 Pro এই দুটি স্মার্টফোনকে তারা লঞ্চ করতে পারে এবং আরও বেশ কিছু IoT ডিভাইসও তারা লঞ্চ করবে সেই ইভেন্টে। তো এমনও হতে পারে OnePlus তাদের এই মিড বাজেট ক্যাটাগরির স্মার্টফোনকে এই 14 এপ্রিলই লঞ্চ করে দিতে পারে। সো বন্ধুরা, OnePlus এর এই ফোন সম্পর্কে আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এই রকম ভিডিওগুলো আপনারা ভবিষ্যতে মিস না করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।